যেই আমেরিকাকে টক্কর দিতে পারে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, একজন গরিব মানুষের সাথে কখনো কি টক্কর দিতে পারে? কখনোই সম্ভব না। ইব্রাহিম রাইসি অবশ্যই শক্তিশালী একজন বাদশা ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন, যে আমেরিকার মতো সুপার পাওয়ার একটা রাষ্ট্রের সাথে টক্কর দিয়ে শেষ পর্যন্ত চলছে। এবং গত 19শে মে যে দুর্ঘটনা ঘটলো, হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে সেই ইন্তেকাল করেছে, তাহলে শেষ পর্যন্ত কিন্তু সে তার ইয়ের উপরে অটল ছিল, তার যুক্তির উপরে, তার মেধার উপরে এবং তার দেশের স্বার্থে সে অটল ছিল। শেষ পর্যন্ত কিন্তু আমেরিকার কাছে কিন্তু মাথা নত করে নাই। কিন্তু এই প্রেসিডেন্ট শক্তিশালী একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও সে কি চেয়েছিল যে আমি এরকম করে একটা বাদ উৎপাদন করতে যাব, আর ওখান থেকে ফিরে আমি আরেকটা প্রদেশে যাব, রওনা দিব, আবার আমার এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়ে যাব, আমি সব আমার মন্ত্রী পরিষদের উচ্চ পররাষ্ট্র মন্ত্রী সহ আরো সহ মারা যাবো? জানছিল কেউ? ওরা জানছিল? এই দুর্ঘটনা হওয়ার আগ পর্যন্ত তারা তো জানে না। এই জন্য বলতেছি, মরণ কখন হবে, মরণ কখন আসবে সেটা বলা যায়। এই জন্য মরণ আসার আগে মরণের প্রস্তুতি নিতে হবে, কিনা? না প্রস্তুতি নেবেন না কেউ? কথা দিতে হবে। তাহলে মরণ আসার আগে প্রস্তুতি নেওয়ার অর্থটা কি, সেই অর্থটাই আমি আপনাদের সামনে আজকে উত্থাপন করব। যে মরণ আসার আগেই হলো প্রস্তুতি নেওয়া হলো আমার আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত?